ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবো না, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা গুনাহ মাফ করাইতে চাই, আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। ভালো যাতে মানুষ বাসে, যদি কাউকে ভালোবাসে তাহলে তার আদেশ মানা খুব সহজ হয়, হয় কি হয় না? সে যেটা পাইলে খুশি হবে সেটা করার জন্য চেষ্টা করে। একটা গান আছে আমাদের দেশে, গাইব গান গাই, একটু সামান্য কিছু বলার জন্য, যদি মনে কিছু না করেন গাইব গান গাইব। যে যাহারে ভালোবাসে রে বন্ধু, ব্যবহারে যাই চেনা রে যাই জানা, মন জানে আর কেউ জানে না। যে যারে ভালোবাসে ব্যবহার দ্বারা বোঝা যায়। তা আল্লাহ রাসূলের আশিক হতে হলে আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহকে যে ভালোবাসি, আমার আচার ব্যবহার দ্বারা বোঝা যাবে। নামের সাথে যত আশিকের রাসূলই বসায় না কেন, যদি রাসূলের আদর্শ না থাকে আপনার কোনো লাভ আছে? আমি যতই নিজেকে রাসূলের আশিক বলি, কিন্তু রাসূলের আখলাক চরিত্র এগুলো যদি আমার ভিতরে না থাকে তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। কারণ ভালোবাসা যে দাবি করে তাকে রাসূলের আনুগত্য করে, তাকে অনুসরণ করতে হবে রাসূলের সুন্নাত অনুযায়ী। তো কেমনে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো তার সাথে একই জান্নাতের ভিতরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। দিন দুপুরে পাড়া ঘাটেতে করিয়া না জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা, নবী গো আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা। ও ও দয়ার নবী গো, টাকা পয়সা জমিদারি নেই তো প্রয়োজন, তুমি যদি নাও করে আপন, দুনিয়া ভুলে যেতে চাই, শুধু তোমায় পেতে চাই, তুমি ছাড়া বৃথায় জীবন, তুমি আমার জীবন মরণ, তুমি আমার জীবন মরণ, পথের ঠিকানা, নবী গো ও আমি না শুনিতাম মানা, যাইতাম উড়ে সোনার মদিনা, ও নবী গো আমি না শুনিতাম মানা, যাইতাম উড়ে সোনার মদিনা।